ছোটবেলা থেকেই শুনেছি সবুজ সবজি নাকি আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, তাই এটাকে মা উচ্ছে শাক এসব জোর করে খাওয়াতো। কিন্তু আজ এই সবজিটা খাওয়ার পর এই সবুজ সবজিটা আমার একদম ফেভারেট হয়ে গেছে। তো চলুন আজকে দেখে নিই পুঁই শাকের কৌড়া। তার জন্য পুঁই শাকগুলোকে ভালোভাবে আমরা কেটে নেব। তারপর রেডি করে নেব কিছু মশলা, যেমন পোস্ত, শুকনো লঙ্কা আর সর্ষে। সাদা সর্ষে ইউজ করব এখানে। আর এই সবগুলোর বানিয়ে নেব একটা পেস্ট। তারপর একটা গরম কড়াই একটু তেল দিয়ে ওতে হালকা একটু মেথি দিয়ে ওটাকে ভেজে পুঁই শাকগুলো ওতে দিয়ে দেব। পুঁই শাক দেওয়ার পর ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটাকে রেখে দেব। আর এই ঢেকে রাখা আর নাড়াটাকে আপনাদেরকে বারবার রিপিট করতে হবে যতক্ষণ শাক নিজের জলটা ছেড়ে একদম শুকনো না হয়ে যায়। এটা কিন্তু সব থেকে ইজি রেসিপির মধ্যে একটা। আর পুঁই শাকে কিন্তু অনেক গুণ আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B19, তার সাথে ক্যালসিয়াম, আয়রন এই সবই আছে। আর এটা আমাদের চোখের জন্য, হার্ট হেলথের জন্য আর ইমিউন সিস্টেমের জন্য কিন্তু খুবই উপকারী। যদি একটা শাকে এত উপকার আমরা পাই আর এত সহজেই যদি আমরা এটাকে বানাতে পারি, তাহলে তো নিশ্চয়ই ট্রাই করতে হয়। আপনারা সবাই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। শাকটা যখন নিজের জলটা প্রায় ছেড়ে দেবে, এমন শুকনো একটা ভাব এসে যাবে, তখন একটু হিং দিয়ে আর একটু তেল দিয়ে হিংটাতে ওতে ভেজে নেবে। তারপর হিংটাকে শাকের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আচ্ছা, হিংটাকে শাকের সাথে ভালোভাবে মিক্স করার আগে ওতে আমরা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব। তারপর শাকের সাথে ওটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর শাকটাকে কিন্তু আবার ঢেকে দেবেন না, এটাকে হালকা হাতে ভালোভাবে নাড়তে থাকবেন যাতে এই বাটাটা শাকের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আচ্ছা, এটা নাড়তে নাড়তে আমি আপনাদের কিছু কথা বলি। আমাদের এই চ্যানেলে কিন্তু সব খাবারই একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর আমরা চাইবো যে আপনাদের লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবের দ্বারা আপনারা আমাদেরকে এমনভাবেই আগে অবধি আরও সাপোর্ট করুন। আর নিজের বন্ধুবান্ধব, জানা পরিচিত এদের সবার সাথে এই চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে তারাও ঘরে বসেই এত ইজি আর এত সুন্দর রেসিপি নিজেরাই বানাতে পারে। এই দেখুন, আমাদের সর্ষে পোস্তটাও কিন্তু ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে আর শাকের সাথে ভালোভাবে মিলেও গেছে। আর এবার আমাদের এই পুঁই শাকের কৌড়া কিন্তু রেডি। এটা যত শরীরের পক্ষে ভালো ততই টেস্টি। তাই সবার কাছে রিকোয়েস্ট, বাড়িতে যেন একবার এটাকে নিশ্চয়ই বানিয়ে দেখুন। আর নিচে কমেন্ট আর সাবস্ক্রাইবের বাটনটা যেন দাবাতে ভুলবেন না।